নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে নববর্ষ, মানে পয়লা বৈশাখ। তো সকাল সকাল চলে গিয়েছিলাম বাগনাপাড়া গোপেশ্বর মন্দিরে পুজো দিতে। আজকের দিনটা ভেবেছিলাম পুজো দিয়েই কাটাবো, মানে প্রথম সকালটা পুজো দিয়েই শুরু করব। তো এই যে গোপেশ্বর মন্দিরে এসেই এত ভিড়, কি বলবো, অনেক বড় লম্বা লাইন পড়েছিল। এই কোনো রকমে লাইন পেরিয়ে এসছি মন্দিরে, কিছুটা এসছি, এখনও মূল মানে ঠাকুরের কাছে পৌঁছতে পারিনি, সবে মন্দিরের ভেতর ঢুকেছি। এখানে এসেও অনেকটাই ভিড় ছিল। তো এই সাইডে দেখো, এই মন্দিরের ভেতরে ঢুকেই একটা এরকম কৃষ্ণের মূর্তি রয়েছে, খুবই সুন্দর। তো আর এখানে একদম জলে ভর্তি। তো ফাইনালি একদম ঠাকুরের দর্শন পেয়ে গেছি ভোলে বাবার। এই যে ভেতরে গিয়ে ওখানেও এত ভিড়, মানে কোনো রকমে পুজো দিয়েছি, মানে খুব ভালোভাবেও দিতে পারিনি, আবার ভালোভাবে দিতেও পেরেছি। জানি না, মানে মন থেকে ঠাকুরকে ডেকেছি, এটাই যা। ঠাকুরকে মাথায় জল ঢেলেছি, মাথায় জল ঢেলে মালাটা পরিয়ে কোনো রকম বাইরে বেরিয়ে চলে এসেছি। মানে এত ভিড়, ওখানে থাকা যাচ্ছে না। সময় নিয়ে পুজো দেওয়ার তো উপায়ই নেই। তো বাইরে এসে বাইরে থেকেই একটু ধূপকাঠি মোমবাতি যা যা নিয়ে গিয়েছিলাম সেগুলো ঠাকুরকে দেখিয়ে, যা নিজের মনের মনস্কামনা ছিল সমস্ত মনস্কামনা করে ঠাকুরকে নমস্কার করে বাড়ির ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আজকে নববর্ষের দিনটা তোমরা কিভাবে কাটাচ্ছ সেটাও কমেন্ট করে বলো। আমি তো সকাল সকাল পুজো দিয়েই শুরু করেছি, তোমরা কিভাবে শুরু করেছো সেটাও কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। বাই বাই বন্ধুরা।